আসসালামু আলাইকুম। আমি শাফিন মাহবুব। পড়ালেখা করতেছি ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বুটেক্সে। সো তোমাদের গতকালকে রাতে তোমাদের প্রথমে এমআইএসটি রেজাল্ট দিছে, তারপর রাত 1টার দিক সম্ভবত বুটেক্সের রেজাল্ট দিছে। সো এমআইএসটি রেজাল্ট তো তোমাদের ফার্স্ট মেরিট পর্যন্ত দিছে। সো আর বুটেক্সে তোমাদের অ্যারাউন্ড 4500 পর্যন্ত র্যাঙ্ক দিছে। সো এই দুইটা নিয়ে আজকে আলোচনা করবো যে কত দূর টানতে পারি, কিরকম সাবজেক্ট। আচ্ছা, শুরুতে আসি এমআইএসটি অ্যাডমিশন টেস্ট নিয়ে। এমআইএসটিতে যেই তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্টটা দিছে, সো এইখানে তো বেশি দূর পর্যন্ত দেয়নি, অ্যারাউন্ড 369 না কত পর্যন্ত জানি দিছিল। সো তোমরা যারা ফার্স্ট মেরিটে পাইছো তার অবশ্যই কংগ্রাচুলেশনস, আর যারা এখনো পাওনি তোমরা এখনো ওয়েট করো। এমআইএসটিতে কিন্তু অনেকগুলো মেরিট লিস্ট দেয়। তোমাদের বেলায় এমআইএসটি ছিল ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট এক্সাম, আমাদের বেলায় কিন্তু কুয়েট, চুয়েট, রুয়েট এগুলার পর চুয়েটের রেজাল্টও হয়ে গেছিল, তারপর এমআইএসটি হয়েছিল, তারপর আমাদের 6টা মেরিট লিস্ট দিছিল। মেরিট লিস্ট দিছিল সো 6টা মেরিট লিস্ট দিছে অ্যান্ড এরপর আবার ওয়েটিং এ টানছে। সো অনেক দূর পর্যন্তই গেছে। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আরো দূর টানবে, মানে মেরিট লিস্ট ধরো 6টার জায়গায় 8টা দিতে পারে বা আরো বেশি, কারণ এখনো কুয়েটের এক্সাম হইলো, কেবল চুয়েট রুয়েট বাকি, তারপর সাস্টের রেজাল্ট বাকি, কুয়েটের রেজাল্ট বাকি, বুয়েটের রেজাল্ট বাকি। তোমাদের এমআইএসটি তো প্রথম লিস্টে অনেকেই, এমআইএসটি ও বুটেক্সেও প্রথম লিস্টে অনেকেই দেখবা বুয়েটে চলে গেছে। সো সেই ক্ষেত্রে তো এখনো ওয়েট করো আর কি। তো এমআইএসটিতে ফার্স্ট মেরিটে যারা আছো তারা তো অবশ্যই কনগ্রেচুলেশন, তোমরা শিওর সিএসসি বা ত্রিপলি বা তোমাদের ফার্স্ট চয়েস যেটা সেটা পাওয়া যাবে। অনেকে সিভিল ফার্স্ট চয়েস দেয় এমআইএসটি তে দেখছি। তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের ডিজায়ার সাবজেক্টটা পাওয়া যাবে ফার্স্ট মেরিট লিস্টে যারা আছো। আর ফার্স্ট মেরিট লিস্টে ম্যাক্সিমামই তোমরা বুয়েটে ইনশাল্লাহ পেয়ে যাবে। যাই হোক, সো এমআইএসটিতে যেহেতু মেরিট লিস্ট আর দেয়নি, সো এটা নিয়ে অত ডিসকাস না করি। বাট এমআইএসটিতে এইচএসসি 23 এ তোমাদের অ্যাডমিশন প্যাটার্নটা অনেকটা এইচএসসি 23 এর মতো। সো এইচএসসি 23 তে অ্যারাউন্ড 4000 এর মতো গেছিল এমআইএসটি, যদি আমি ভুল না হয়ে থাকি। এটার প্লাস মাইনাস 4000 প্লাস মাইনাস এর মতো গেছিল। সো তোমরা ওয়েট করো, এমএসটির আরো মেরিট লিস্ট দিবে, দেন ওয়েটিংও আছে। সো ওয়েট করো আর কি। এবার আসি বুটেক্সের রেজাল্ট নিয়ে। বুটেক্সে তোমাদের অ্যারাউন্ড 4500 পর্যন্ত র্যাঙ্ক দিছে, সো মানে মেরিট লিস্ট। তো কত কি টানবে সেটার কথা যদি বলি, এবারে যেহেতু বুটেক্স মানে সেকেন্ড ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এক্সাম এমআইএসটির পর, আর বুয়েট কুয়েট রুয়েট চুয়েট বুটেক্স মানে যে সলিড পাবলিক যেগুলি সেগুলির মধ্যে যেহেতু বুটেক্স প্রথমে হয়েছে, সো সেই ক্ষেত্রে বুটেক্স অনেক দূর পর্যন্ত টানবে। মেইনলি এইচএসসি 23 এ এরকম সিনারি হয়েছিল যে বুয়েটের আগের দিন বুটেক্স। সো সেই ক্ষেত্রে এইচএসসি 23 টানছিল হলো অ্যারাউন্ড তোমার 3400 পর্যন্ত টানছিল। সো সেই ক্ষেত্রে এই পর্যন্তই টানা মানে পসিবিলিটি আছে। আবার আমাদের বেলায় এইচএসসি 24, আমাদের বেলায় যেহেতু বুটেক্স মানে ইঞ্জিনিয়ারিং এ আইইউটির আগে জাস্ট হয়েছিল, বাকি বুয়েট কুয়েট রুয়েট চুয়েট এমআইএসটি এগুলার পরই হয়েছিল। সো সেই ক্ষেত্রে আমাদের বেলায় টানছিল 1367 পর্যন্ত। সো তোমাদের এই 23 ব্যাচেরটা ফলো করার মানে দিকেই আছে। আর বুটেক্সে আরেকটা জিনিস হচ্ছে, বুটেক্সে তোমাদের আমি আমার প্রেডিকশন যে তোমরা মানে যারা কনফিউশন আছো যে আসবে কি আসবে না, যারা 2000-এর মধ্যে আসো তারা শিওর থাকো আসবে। 2000-এর মধ্যে যারা আছো তারা মানে একদম শিওর আসবে, কনফার্ম। আর যারা ধরো 2001 থেকে 2500 পর্যন্ত আছো তাদেরও আসতে পারে, বাট মানে একদম সিওরিটি দিতে পারতেছি না। যারা 2000-এ আছো তারা 100% কনফার্ম, যারা এখানে 2001 থেকে 2500 আছো তাদের আমি 90% 80% কনফার্ম আর কি আসবে, 80-20। সো যারা এই সিরিয়াল আছো তারা একটু মানে অন্যগুলার এক্সামও ভালো করে দাও, যাতে মানে বুটেক্সে যাতে না আসলেও, কারণ এখন শিওর তো বলা যাচ্ছে না। যারা 2000-এর মধ্যে আছো তারা একদম শিওর। আর যারা এরপরে আছো ধরো 2501 থেকে 3000, আমার মনে হয় 3000-এর বেশি এক্সিড করবে না। 3000-এ আসো তাদের 20% শিওর। তো তারা অন্যান্য এক্সাম সিরিয়াসলি দাও। চুয়েটের এক্সাম আছে, রুয়েটের এক্সাম আছে সামনে, ওগুলা সিরিয়াসলি দাও। আর মেইনলি যারা 2000-এর মধ্যে আছে তারা মানে কনফার্ম। এখন আসো বুটেক্সের সাবজেক্টগুলোর ব্যাপারে যদি পরিচিত করে দিই, ওইটা
কি, কারণ বুটেক্সের সাবজেক্টগুলো অন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে একটু আলাদা, কারণ বুটেক্সে তোমার মেইন কোর্স হলো বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট এখানে পড়ানো হয়। সো বুটেক্সের যদি সাবজেক্টগুলো বলি, তো এখানে বুটেক্সে জেনারেলি ফার্স্টে নেওয়া হয় ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং। প্রথম নেওয়া হয় ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, যেটা বুটেক্সের টপ সাবজেক্ট হিসাবে ধরা হয়, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং। তো এইখানে লাস্ট বার আমাদের বেলায় 269 পর্যন্ত গেছিল এটা সিরিয়াল, আর 23 ব্যাচে 1443 পর্যন্ত গেছিল ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং। 33 আর কি, 1433, আর আমাদের বেলায় 269 পর্যন্ত গেছিল। সো ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এর পর, আচ্ছা সেকেন্ড চয়েসে এখন এক একজনের ক্যারিয়ার ইন ডিফারেন্ট, সো সেই অনুযায়ী কেউ অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড চয়েসে দেয়, তারপর কেউ ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং সেকেন্ড চয়েস দেয়, আবার কেউ ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড চয়েস দেয়। আমার কথা যদি বলি, আমি ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সেকেন্ড চয়েস দিয়েছিলাম, কিন্তু মানে মেরিট ওয়াইজ অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং আগে আগে শেষ হয় আর কি। অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এ তোমার আমাদের বেলায় 548 পর্যন্ত টানছিল, আর 23 ব্যাচে 2240 পর্যন্ত। তারপরে ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং সিরিয়াল ওয়াইজ আগে শেষ হয়। সো ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং শেষ হয়েছিল 678 পর্যন্ত আমাদের বেলায়, আর 23 ব্যাচে হলো 2674 পর্যন্ত। তারপর ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার ডিপার্টমেন্ট, এটা আমাদের বেলায় শেষ হয়েছিল 765 পর্যন্ত, আর 23 ব্যাচে শেষ হয়েছিল 2764 পর্যন্ত। আচ্ছা, এই ডাইজ অ্যান্ড কেমিক্যাল আগে শেষ হয়েছিল 23 ব্যাচে, আমাদের হচ্ছে এটা ফ্যাব্রিকের আগে শেষ হয়েছিল আর কি। এটা আর কি ডিপেন্ড করে, মানে কেউ কেউ অ্যাপারেল সেকেন্ড চয়েস দিলে, কেউ ফ্যাব্রিক, কেউ ডাইজ, মানে এক একজন এক এক রকম আর কি, মানে এক একজনের ক্যারিয়ার এইম এক এক রকম ওই ওই অনুযায়ী আর কি। তারপর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট টিএম, এইটা 2944 পর্যন্ত গেছিল, আর আমাদের বেলায় 964 পর্যন্ত। তারপর আইপিই ডিপার্টমেন্ট, অনেকে আইপিও দেখছিলাম ভর্তির সময় যে সেকেন্ড বা থার্ড চয়েসে দিছিল। তো আইপিই ডিপার্টমেন্ট 2961 পর্যন্ত গেছিল 23 সালে, আর আমাদের বেলায় গেছিল হলো 1103। আচ্ছা, এইটার লিস্টটা মানে আমাদের ফেসবুক পেজে আর কি পেয়ে যাবা, মানে আমার যে ইউটিউব চ্যানেল আছে ওটার সাথে যে ফেসবুক পেজটা, ওখানে পেয়ে যাবা। তারপর ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এ 3362 পর্যন্ত, আর আমাদের বেলায় ছিল হলো 1205 পর্যন্ত। তারপর টিএমডিএম, টেক্সটাইল মেশিনারি অ্যান্ড ডিজাইন মেইনটেনেন্স, তো এইটা গেছিল 3365, আর আমাদের বেলায় গেছিল 1289। এই হচ্ছে সিরিয়াল। আর আরো দুইটা সাবজেক্ট আছে, একটা হইলো এনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এটা 23 ব্যাচে গেছিল হলো 3385, আর আমাদের বেলায় গেছিল 1314। আর লাস্ট যেটা টিএফডি, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, সেটা সেটা 3392 পর্যন্ত গেছিল, আর আমাদের বেলায় গেছিল 1364। আচ্ছা, আমাদের বেলায় আবার নতুন একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছিল টিএমই, টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং। সো টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং কিন্তু টিএফডির আগে শেষ হয়েছিল আমাদের বেলায়, সেটা হলো 1324। ঠিক আছে, সো এই হইলো মানে আমাদের বেলায় আর 23 ব্যাচের হিসাব। সো এখান থেকে একটা আইডিয়া নিতে পারো যে তোমাদের কোন সাবজেক্ট কত দূর পর্যন্ত টানবে। আর বুটেক্সে আরেকটা জিনিস, বুটেক্সে যারা কোন সাবজেক্ট টপ বা নর্মালি ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং টপে নেয় সবাই, কিন্তু একটা কথা হলো বুটেক্সে কিন্তু তুমি যেই সাবজেক্টেই, মানে এখানে যে 11টা ডিপার্টমেন্ট যেটাতেই পড়ো, তোমার কিন্তু কোর্স একটাই, সেটা হইলো বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সবাইকে সেম ডিগ্রি দেওয়া হবে, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
সো এখন এগুলি কি এই ডিপার্টমেন্টগুলো কি সেগুলি হচ্ছে মেজর মানে স্পেশালাইজড ইন, যেমন যে ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নেবে তার থাকবে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজড ইন ডাইজ অ্যান্ড কেমিক্যাল। সো এরকম আর কি তোমার ডিগ্রিটা দেওয়া হবে। সো সেই ক্ষেত্রে তোমার বুটেক্সে মেনলি 4টা ফ্যাকাল্টি ধরা হয়। এখানে 4টা ফ্যাকাল্টির মধ্যে একটা হলো ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, যেখানে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং আর ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং আছে। তারপর ফ্যাকাল্টি অফ টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা হলো ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং। তারপর ফ্যাকাল্টি অফ টেক্সটাইল বিজনেস স্টাডিজ, তো ওইখানে আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট আর আইপি। আর আচ্ছা, টেক্সটাইল ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং আর ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং। আর অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে তোমার আইপি আর আইপি আর টিএম হচ্ছে তোমার ফ্যাকাল্টি অফ টেক্সটাইল বিজনেস স্টাডিজ। আর আরেকটা হচ্ছে ফ্যাকাল্টি অফ অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন। সো ওই দুইটা আবার একসাথে। আর ইএমডিএম এটা হচ্ছে তোমার ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। একটু কারেকশন হচ্ছে ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে হচ্ছে ফ্যাব্রিক আর ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তো মেইনলি এই 4টা ফ্যাকাল্টির মধ্যেই তোমাদের সবগুলি ডিপার্টমেন্ট থাকে। আর এখন যার যেটা এইম সেটা অনুযায়ী, যেমন যেগুলি যাদের একটু কেমিস্ট্রি বা কেমিক্যাল রিলেটেড ভালো লাগে তাদের জন্য ওয়েট প্রসেস বা ডাইজ অ্যান্ড কেমিক্যাল, তারপর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তারপর টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং আছে। তারপর যাদের ধরো মেশিনস রিলেটেড বা সিএসসি ট্রিপলি রিলেটেড পড়ালেখা, কোডিং এইসব বেশি ভালো লাগে তাদের জন্য টেক্সটাইল মেশিনারি অ্যান্ড ডিজাইন মেইনটেনেন্স। এখন আচ্ছা, আরেকটা জিনিস হলো তোমরা যে ডিপার্টমেন্টই নাও 70% পড়ালেখা কিন্তু সিমিলার, 70%ই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর, বাকি 30% হলো ডিপার্টমেন্টাল পড়ালেখা। সো যেমন ডাইজ অ্যান্ড কেমিক্যালে তোমার 70%ই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর পড়ালেখা আর 30% হলো তোমার কেমিক্যালের পড়ালেখা, এরকম আর কি জিনিসগুলো। আর যাদের ধরো একটু মানে বিজনেস রিলেটেড বা এমবিএ দিক ফোকাস আছে তাদের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টটা বেটার হবে। আর এখানে যে আইপি আছে বুটেক্সের মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু তোমার ওই বুয়েট বা রুয়েটের এমআইএসটি কুয়েট এগুলার আইপির মতো না। এটা এখানে তোমার 70%ই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে আর আইপির কোর্স থাকবে 30%-এর মতো। সো সেই ক্ষেত্রে এই আইপিটা হলো একটু মানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং মানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, তো এটা একটু টেক্সটাইল ইন্ডাস্ট্রির দিকে ফোকাসড। সো এই হলো বুটেক্সের সব সাবজেক্ট অ্যান্ড কোনটা কত দূর জানতো। সো তোমরা যারা 2000-এর মধ্যে আছো তারা মানে কাইন্ড অফ শিওর যে সাবজেক্ট পাবা। সো আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।